গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা স্টোরি বক্স। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো আমরা এখন তাবাকশি হোমস্টে থেকে ফাইনালি বেরোচ্ছি, যাচ্ছি আজকে দার্জিলিং। তো যাই হোক, সকাল থেকে অনেক কিছু করেছি, বাট সিরিয়াসলি একটা ফ্যামিলির সাথে আসলে এত তো পসিবল হয় না। দেখো আমার হাতটা উঠে যাচ্ছে। যাই হোক, তো সবাই মোটামুটি সেলফি টেলফি তুলছে, আমার এখনও কিছুই করা হয়নি বেসিক্যালি। তো যাব এখন, সমস্ত কিছু করব আর দেখবো। ডেফিনেটলি অনেক কিছু দেখানোরও আছে, বাট দিস হোমস্টে ইজ টু নাইস। মানে আমি কি বলবো, কি বলে যেটার মানে ডেসক্রাইব করব, মানে আই হ্যাভ নো ওয়ার্ডস অ্যাকচুয়ালি। তো এই রুমটাই তো আমরা ছিলাম এতক্ষণ ধরে, যদি এখন পুরো ফাঁকা হয়ে গেছে রুমটা। আর এই রুমটা তো আরেকজন ছিল, আমাদেরই লোক। তো যাই হোক, আপাততভাবে এই দিকের হয়ে গেছে। আর এই দিকটা একটা কটেজ ছিল, আর এই দিক দিয়ে দেখতেই পাচ্ছ এই সামনে একটা কটেজ রয়েছে। তো এই রুমটা আমাদেরই আছে, এখানেও একটা রুম। তো আপাততভাবে এই জায়গাটা যে কি অপূর্ব সুন্দর সেটা বলে বোঝানোর বাইরে। তো সবাই ভীষণ মজা পেয়েছে, সবাই ভীষণ আনন্দ করেছে। তো এটার জন্য আই এম ভেরি হ্যাপি টু অল। তো চলো, আপাতত এখান থেকে বেরিয়ে এখন বেরোবো। অনেক কিছু দেখানোর আছে, অনেক সাইট সিন আছে, তো সেগুলোও দেখবো। চলো তাহলে। ওই যে ওটা ট্রি হাউস, সামনে জল। সখী চল গেল নিশি স্বপ্ন ফুরাল, মিছে আর কেন বল, মিছে আর কেন বল। সখী ঘুমের কুহক নিয়ে গেল অস্তা চলো, সখী চল। সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে ওই যে আমাদের কালকে যে এত সুন্দর চা বানিয়ে খাইয়েছিল, যাই হোক, তবে ভালো মজা করেছি। ওনার সাথেও কথা বলছিলাম, উনি সকাল সকাল উঠেছে। আর এইদিকে দেখো সমস্ত পুরনো জিনিস, কালকে তোমাদেরকে বললাম না যে এত এখানে মানে পুরনো জিনিসটাকে এত বেশি প্রাধান্য দিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করা যায়। তো সেটা এনাদের দেখে কিন্তু ইন্সপায়ার হওয়া উচিত। দেখো এখানে কত টাকা, কত সার্টিফিকেটস, মানে কত মেমেন্টো, এখানে খুব সুন্দর, মানে একটা সুন্দর সাজিয়ে রেখেছে এই জায়গাটা। এটা আমাদের রিসেপশন এরিয়া, যেখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে আমি না এখানকার কিছু ক্লিপ বাদ দিতে পারছি না, এডিট করে যে আমি ছোট করব ভিডিওটাকে, সেই উপায় আমার বোধহয় নেই এই ভিডিওটায়। মানে এতটাই সুন্দর, প্রতিটা জিনিস এতটাই মানে ব্যবহারযোগ্য বলে মনে হচ্ছে যে মানে মনেই হচ্ছে না যেটা অনেক বছর পুরনো একটা জিনিস যেটাকে ইউজ করা যায় না, এরকম কিছু মনেই হচ্ছে না। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে জিনিসগুলো, সমস্ত পুরনো জিনিস দিয়ে একটা যে হোম ডেকর বা একটা জায়গাকে সুন্দরভাবে মোড়া যেতে পারে, সেটা এই জায়গাটা দেখে যেন ফিল হয় না। চারিদিকটা ঘুরে ঘুরে যেন আমি নতুন কিছু এনাদের এখানে আবিষ্কার করতে পারছি। দেখো কত পুরনো ক্যামেরা, মানে কত পুরনো রেডিও, মানে যেগুলো প্রায় লুপ্ত, প্রায় মানে দেখাই যায় না, সেরকম সমস্ত জিনিস দিয়ে যে একটা হোটেল বা হোমস্টে সাজানো যায় সেটা ভাবাই যায় না। আর এইখানে দেখো উপরে লেখা আছে সোনাখুরি হোমস্টে। আর উপরে দেখো কুমড়োগুলোকে এত সুন্দর সাজিয়েছে যেন মনে হচ্ছে ওটা একটা মানে প্লাস্টিক বা কিছুর। আর এইখানে একটা কুকুর ছিল, ভীষণ কিউট, ওকে তো আমি আদরই করছিলাম ভীষণভাবে, খুবই ভালো লাগে ওকে দেখে। মানে সারা জায়গায় এদিক ওদিক ছুটাছুটি করছে, আর আমি চারিদিকটা সকালবেলা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমার এই চারিদিকটা দেখার যে কি সুন্দর মানে অনুভূতি লাগছিল। হয়তো বাড়িতে আমরা ঘুম থেকে উঠতে পারি না এত সকাল সকাল, কিন্তু কোথাও ঘুরতে আসলে আমার যেন এনার্জিটা মানে ডাবল ট্রিপল হয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কিন্তু জানিও। তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে আমার মামা মিঠিরা থাকছে এই মানে ট্রি হাউসটা খুবই সুন্দর, ভেতর দিয়েও সুন্দর ভীষণই। তো চলো এই দিক দিয়ে একটু আমি ঘুরতে ঘুরতে এখন চারিদিকটা তোমাদের একটু দেখাবো। ভীষণই সুন্দর, মানে কি বলবো, অপূর্ব, মানে
কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর। আর সামনে তো আমাদের এই রুমটা দেখতেই পাচ্ছ, এটা আমাদের রুম নয়, এটা একটা জায়গা, বাট জানি না আমি এটা কি রুম। এখানে নিচে সব জায়গায় মাছ ছাড়া আছে, এখানে একটা ছোট্ট মতন ঝর্ণা মতন করেছে, উপরে আছে বুদ্ধদেব, আর দেখতেই পাচ্ছ বুদ্ধদেবকে বসানো। মনে হচ্ছে যেন জায়গাটা ছেড়ে আমাদের মানে একদম কারুরই যেতে ইচ্ছা করছে না। তো আমি একটু এই কোনার দিকটা এসেছি, এই যে ইটটা দেখতে পাচ্ছ, ইটের বাড়ি, এখানে কিন্তু আমরাই থাকছি। আর উপরে দেখো কি সুন্দর কমলা লেবু হয়েছে, যদিও এটা মানে পাড়া নিষিদ্ধ, তো তাও আমাদের মনটা কেমন একটা করে না, এরকম দেখলে মনে হয় না একটা গাছ থেকে তরতাজা একটা পেড়ে যদি খেতে পারি। তো আমারও এরকম ফিলিংস হচ্ছিল, কিন্তু কিছু করার নেই এখানে। তো এখানে চলো একটুখানি তোমাদের মাছ দেখাই। দেখো সবগুলো মাছ একজোট হয়ে যেন বেঁধে রেখেছে, যে ওদেরকে কোনো রকম কিছু করা যাবে না, তাই ওরা একতা বজায় রেখেছে ওদের। তো চলো বাকিগুলোও দেখাতে থাকি। বাকি জায়গাগুলো এতটাই বড় এরিয়া যে এখানে কিছুই বাদ দেওয়া যাচ্ছে না। তো এইখানে থাকছে আমার মাসিরা আরও অনেকে। আর এই লাল থার কারটা দেখে না আমি এটার ভিডিও না করে পারছি না, কারণ আমার এই থারের প্রতি একটা আলাদাই একটা অবসেশন কাজ করে। আর এটা আমার মাসি। তো যাই হোক, সকালবেলা সবাই মোটামুটি যারা যারা ঘুম থেকে উঠে আর কি এক্সপ্লোর করতে চায় তারা মোটামুটি উঠে গেছে। আর বনি এখানে, ও তো কোনো সময় ঘুমাচ্ছে না। আর এদিকে প্লিজ তাকাবেন না, এইগুলো ওই পুরনো জিনিসের মধ্যেই পড়ে। তো যাই হোক, এটাও একটা ওদের কাছে আর কি সাজানোর এরিয়া। আর ওই দূরে বনি, ও ওই একমাত্র যে সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে, আর আমি এদিকে সমস্ত আবার দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো যাই হোক, এগুলোতে প্লিজ দয়া করে দেবেন না, ইটস নট গুড ফর হেলথ। তো চলো এদিকে মোটামুটি দেখিয়ে দেখিয়ে আমি যাই। এইগুলো দেখাতে দেখাতে দেখি বনি এখান থেকে অলরেডি চলে গেছে। যাই হোক, তারপর তোমাদের আকাশটা দেখাই। আকাশটা দেখো, শুধু মনে হয় না মায়াবী হয়ে রয়েছে আকাশটা। সকালবেলার ওয়েদারটা মনে হচ্ছে পুরো পেঁজা তুলোর মতন একদম সারা আকাশটা। মানে এই দৃশ্য অপরূপ দৃশ্য, এই দৃশ্যের কোনো মানে কি বলবো জানি না। আর এখানে শম্পা মাসি, যে এটাও আমার একটা মাসি, এখানে দোল খাচ্ছে সবাই, ওদিকে মা রয়েছে সবাই। চলো এইবার উঠছি সেই যে এতক্ষণ ধরে উপর থেকে দেখা যাচ্ছিল একটা ট্রি হাউস, সেইখানে, যেটা তোমাদের কালকেও একটা ভিডিওতে, আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওতে দেখেছি, বাট সেই রকমভাবে তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে চেষ্টা করব যতটুকুনি দেখানো যায় এখান থেকে ততটুকুনি ডেফিনেটলি দেখাবো। চলো। আর যত বাইরেটা দেখছি তত যেন আমি মানে নিজেকে বাকরুদ্ধ হয়ে গেছে আমার, মানে অসম্ভব সুন্দর। এখানেও একটা আই লাভ সোনাখুরি বলে লেখা আছে, দেখো। তো এখান থেকে চলো, এটা মোটামুটি এখানে সবাই ফটো টটো তুলেছে, যদিও আমার ফটো তোলা হয়নি। আর ওইখানে যারা এখানে শুয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম। জায়গাটা খুবই সুন্দর, আর এই জায়গার ঘরটা খুব ঠান্ডাও অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো আমরা যাই এবার ট্রি হাউসের মধ্যে দিয়ে। জানি না তোমরা দেখতে পারছো কিনা, ভিতরে দেখো একটা উপরে ওঠার সিঁড়ি আছে, আর এই দিকে হচ্ছে একটা সিঁড়ি যেখানে সবাই ঘুমাচ্ছে অলরেডি, তো তাদেরকে আর ডিস্টার্ব করছি না। তো চলো এবার আমরা যাব উপরের দিকে একটুখানি। আর এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সত্যি খুব ক্লিন, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে ভালো করে দেখালাম, তাই জন্য আমি না এই ভিডিওটা এই পুরো মানে হোমস্টেটা নিয়েই মানে কথা বলার, আর কিছু নেই এখানে বলার মতন। আর এই উপরের দিকে উঠছি, উপরেও কিন্তু একটা সুন্দর ঘর আছে, মানে ঘর বলতে কি একদম চিলে কোঠার ঘর টাইপের। আর এইখানে দেখো এই যে এই একটা বেড আছে, এখানে শোয়ার মতন জায়গা আছে, যদিও প্রচণ্ড মেসি, কারণ কালকে সবাই শুয়েছিল। তো চলো, আর এই যে বেরিয়েই দেখো কি সুন্দর একটা ব্যালকনি, একদম দেখার মতন। আর পাশেই চা বাগান, মানে এর মানে এত সুন্দর সকাল পাওয়া যায় জীবনে, মানে ভাবাই যাবে না। এত সুন্দর একটা সকাল, যেন এই সকালটা শেষই না হোক। এত সুন্দর পরিবেশ, যেন ছেড়েই যেতে আসতে ইচ্ছা করছে না।
এই এই যে হোমস্টেটা আছে, এই হোমস্টেটার প্রপার্টিটা এতই বড় যে আমি কিছু শেষ করতে পারছি না। এটাও একটা ঘর, দেখো কি সুন্দর, এটা একটা গ্লাস রুম অ্যাকচুয়ালি। আর এইখানে সমস্ত কিন্তু এগুলো বসার জায়গা, ঠিক আছে, এটা টেবিল, কি সুন্দর না, কচু পাতা দিয়ে এটা করেছে জানো। এই হ্যাকগুলো না অনেক সময় ইউটিউবে আসে। আর এখানে দেখো লাল পাতাগুলো, অ্যাকচুয়ালি কিন্তু এটা পাতা নয়, এটা কিন্তু ফুল। সামনে এখানে একটা দোলনাও আছে, বারবিকিউ করার জায়গা আছে। তো সেই সুযোগে আমার বোনও একটুখানি এবার দোলনা চেপে নিচ্ছে সুযোগে। তো যাই হোক, আমার দোলনাও চড়া হয়নি, আমার কিছুই হয়নি। তো আমরা একটুখানি হাঁটছিলাম সব জায়গা, তোমাদের তো বললামই। প্রপার্টিটা সত্যিই খুব বড় যে আমরা দেখে শেষ করতে পারছি না, তাই জন্য এই পুরো ব্লগটাতেই মনে হয় প্রপার্টিটাকে আমি এক্সপ্লোর করেছি। আগের দিন যে ব্লগটায় বলেছিলাম এই পাশ থেকে সেই রিভারটা চলে যায়, যেটাকে রংবং নদী বলে। তো ওদের ভেতরে, হোমস্টের ভেতর থেকেই রাস্তাটা করা রিভারের সাইডে যাওয়ার। যে ট্রি হাউসটা তোমাদের দেখাচ্ছিলাম না এতক্ষণ ধরে, সেই ট্রি হাউসের পাশ থেকেই ওরা অনেক মানে যারা হোমস্টের লোক ছিল তারা অনেক খেতি করেছে। যাই হোক, তার আগে তোমাদের সেই নিচ দিয়ে যে কমলা লেবুটা দেখিয়েছিলাম সেটা এখন উপর থেকে দেখাচ্ছি, কারণ আমরা একটু বললাম না উপরে এসেছিলাম, ট্রি হাউসের ওখান থেকে একদমই কাছাকাছি দেখা যাচ্ছে। আর এদিকে ওরা কত সুন্দর সুন্দর খেতি করেছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। এখানেও একটা, এগুলো কিন্তু সবই মোটামুটি মানে ওই কমলা লেবুর গাছ, এখানে অনেক জায়গায় কমলা লেবু হয়েও রয়েছে অ্যাকচুয়ালি। তো এদিকে দেখো এখানে সামনে অনেক রাই শাক, অনেক কিছু করেছে ওরা। দেখো দূর থেকে কত সুন্দর, এগুলো কিন্তু সব মূলো, কি সুন্দর মূলো বানিয়ে রেখেছে। আর মানে মূলো বানিয়ে না, মূলোর চাষ করেছে। যাই হোক, সামনে বোধহয় এটা রাই শাক হতে পারে, নাও হতে পারে, এটা আমি সঠিক বলতে পারবো না। ওই যে সামনে বড় বড় পাতাগুলো, ওটা বোধহয় রাই শাক, আর এটা বোধহয় কোনো ডাল জাতীয় কিছু একটা জিনিস হবে। বাট আমি তো অতটাও জানি না। তো যদি তোমরা কেউ কিছু জানো তো ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্টস করো, তো আমি ডেফিনেটলি রিপ্লাই করব, বা ডেফিনেটলি আমি এই ব্যাপারটাও জানতে পারবো। তো আমার মনে হয় এটা রাই শাক, কারণ পাহাড়ে বেশিরভাগ সবাই রাই শাকই খায়। আর এদিকে দেখো কচু পাতা, অনেক কচু গাছ হয়ে রয়েছে। এখানে ওরা নিজেদের মানে বলে না, মানে অর্গানিক ওয়েতে ওরা চাষবাস করে, তো ওইটাই খায়। ওই জন্য না ওদের কিন্তু কখনো কোনো জিনিসের কোনো প্রবলেম হয় না, ওদের ব্রিদিং ইস্যুস হয় না, অনেক কিছু। তাছাড়া ওরা পাহাড়ে থাকে, ওদের ব্রিদিং ইস্যু এমনিতে হয় না। আর ওদিকে দেখো কত মানে মুরগি রাখা। তো যাই হোক, চলো আমরা আগে এগোই। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ এখানে ওই ট্রি হাউসটা, আবার এখানেও দোলনা আছে, মানে এক একটা জায়গায় এক এক রকম লাগছে। আমাদের প্রায় 9টা মতন রুম ছিল, মানে ঘর আমাদের দেওয়া, মানে রুম ছিল 9টা মতন আই থিঙ্ক। তো যাই হোক, আমরা সত্যি খুবই আনন্দিত এই হোমস্টেটাকে পেয়ে, মানে এত সুন্দর হোমস্টে, এতই ভালো যে ভাবার বাইরে। অবসান প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে। তো মোটামুটি হোমস্টে দেখার পর এখানে সবাইকে আমি মোটামুটি জ্বালাতে এসেছি আর ঘুম থেকে তুলতে এসেছি, কারণ আমাদের এবার বেরোতে হবে। আর এই যে কাজু, ঈশা, বোন ওইদিকে শুয়ে আছে, তিতির, আমি সবাইকে মোটামুটি জাগিয়ে তুলেছি। তো এখানে মোটামুটি এতটাই ঠান্ডা, মানে কালকে সবাই খুবই ঠান্ডার মধ্যে, মানে খুবই কষ্ট পেয়েছে হয়তো, বা এতটাই ঠান্ডা কিছুতেই মানছে না। তো যাই হোক, এখানে সবাই মোটামুটি স্নান টান করে এখন কাজু এখানে দোল খাচ্ছে। মানে ও যে এত কিউট, এত কিউট, ওকে যে মানে বকাও দেওয়া যাবে না, এতটাই ও কিউট। তিতিরও সকাল সকাল উঠে আবার চলে এসে কাজুর সাথে দোল খাবে বলে। কিন্তু চলো তোমাদেরকে 3জনকে দেখাই একসাথে, কিউট না ভীষণ। তো এবার আমাদের এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার বেলা। এদিকে কাজু খাচ্ছে চাউমিন। তো আজকে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল চাউমিন। তো চাউমিন শেষ হয়ে যাওয়াতে তো আমাদের যারা বাকিরা ছিলাম তারা খেয়েছি লুচি আলুর দম। আর এখানে দেখছো একটা ইউনিক গ্লাস এদের এখানকার এটা। তো যাই হোক, আমি গ্লাসগুলোর প্রপারলি ছবি তো তুলে আসতে পারিনি, তবে দেখছি এখানে সাজানো রয়েছে। আর এই হোমস্টেতে সবাই এতটাই ভালো, তো সবাইকে আমি মেমোরি হিসেবে নিয়ে যাচ্ছি এখান থেকে, তাই জন্য ওরা সবাই হাই করছে এখানে।
তো চলো এবার বাইরে যাওয়ার পালা। এবার আমরা এখান থেকে চলে যাব নতুন একটা গন্তব্যস্থলে। চায় ভুলে যায় তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মানবী চলো চলো চলো। তাই এত কি করে দেখুন গুড মর্নিং মর্নিং। কাটে নিশি তাই দহে প্রাণ তাই মানবী উঠে গেছিস? তাই এত আমাকে একটা জলপথর এনে দাও। সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেম এইবারে এই হোমস্টে থেকে বিদায় নেওয়ার পালা। জানি না আবার কবে আসবো, ডেফিনেটলি আসবো। আর এখানে সব লাগেজ টাগেজ বেরিয়ে গেছে, সবাই লাস্ট এখন এখানকার সেলফি টেলফি তুলছে, যতটা আর কি স্মৃতি নিয়ে যাওয়া যায় সঙ্গে করে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা লেবু বাগান। লেবু মিন্স কমলা লেবুর বাগান। যদিও সিটংয়ে এটা ভালো দেখা যায়, তবে এখানেও কিন্তু সুন্দর সুন্দর আছে বাগান। সখী তো আমরা তাবকশি সোনাখুরি হোমস্টে থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন আমরা পথেই আছি, যাব আমরা অরেঞ্জ গার্ডেন। আর লাস্ট বার বলবো না, হয়তো বা কোনো দিন ভগবান সুযোগ দিলে নিশ্চয়ই আসবো, বাট এখনকার মতন লাস্ট এইখানকার যে সৌন্দর্য আছে সেটা নিজের মানে অ্যাবসর্ভ করে নিয়ে যাচ্ছি মনে হয় যেন। তো ওর পাশে প্রচুর চা বাগান। আমি না এখানে দেখলাম এত চা বাগান ভর্তি, মানে সব জায়গায় চা বাগান। মানে দার্জিলিংয়ে ন্যাচারালি সবাই দার্জিলিংয়ে বলে চা বাগান, কিন্তু অফবিট এরিয়াগুলোতে কিন্তু তার থেকে অনেক বেশি চা বাগান দেখা যায়, জানো তো। না তোমাদের এগুলো কার কার এরকম মনে হয়? এই জিনিসটা মনে হয় না, আমার মনে হয় এটাই সত্যি কথা যে চা বাগান অফবিট এরিয়াতে নর্থ বেঙ্গলে বেশি দেখা যায়। তো চলো রাস্তার সৌন্দর্য নিতে নিতে এখন যাই অরেঞ্জ গার্ডেনের দিকে। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেই গেছি মোটামুটি অরেঞ্জ গার্ডেনের দিকে। আমাদের একটু নিচে এবার যেতে হবে। রাস্তার অবস্থা দেখো কিরকম অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটায়। তো চলো এখন আমরা নামবো এখান থেকে, ভীষণ স্লিপারি, তো আমাকে মাসিকে ধরে ধরে একটু নামাতে হবে। তো চলো যাই, এখান থেকে এরকমভাবে নামতে হবে, মোটামুটি খুবই রিস্কের ব্যাপার। আর জানো তো এই অরেঞ্জ গার্ডেনে ঢুকতে গিয়ে আমাদের বোধ হয় 25 থেকে 30 টাকা এরকম কোনো একটা টিকিট নিয়েছিল। তো যাই হোক, তো এখান থেকে নামবো। ওপরে সব ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, আর মামুনি মানে আমার বড় মাসি কিছু একটা বলছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মোটামুটি বাকিরা সবাই নিচে গিয়ে মোটামুটি মনে হয় তাবাহি বাঁচিয়ে দিয়েছে এখানে। তো চলো যাওয়া যাক। আমি মাসিকে আবার নিতে আসলাম। তো আমার মাও নিচে আছে, ওই যে দেখতেই পাচ্ছ। চা বাগান দিয়ে হেঁটে এখন আমাদের একটু নিচে যেতে হবে। দূরে দেখা যাচ্ছে কিন্তু সুন্দর অরেঞ্জ গার্ডেন। তো ভাল লাগছে বেশ। আমি প্রথমবার জীবনে অরেঞ্জ গার্ডেন দেখছি, যদিও অনেক গাছ ফাছ দেখেছি, বাট অরেঞ্জ গার্ডেন তো অরেঞ্জ গার্ডেন বলো। সিটংয়ে না সব থেকে ভালো দেখা যায় এই সময়টা, কিন্তু এখানেও দেখলাম খুব একটা কম নেই, কিন্তু অনেক অনেক জায়গা আছে মানে এই দিকটায়। তো ভালোই লাগছে দেখতে। মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মান অভিমান তাই এত হায় হায় তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মান অভিমান তাই এত হায় হায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেমে সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো মিছে আর কেন বলো মিছে আর কেন বলো সখী ঘুমের কুহক নিয়ে গেল অস্তা চলো সখী চলো
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান, প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। প্রথম এখানে সবাই অরেঞ্জ গার্ডেন দেখে একেবারে এতটাই অনুভূতি মানে নিজেদের প্রকাশ পাচ্ছে, সবাই এতটাই খুশি। আর জানো তো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে কমলালেবু হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে উপরে সবাই একটা করে কমলা কালারের বল ঝুলিয়ে রেখেছে। এত সুন্দর লাগছে দেখতে, সেই অনুভূতি এক আলাদাই অনুভূতি। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায়। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। তো একদম আবার আমরা একটু নিচে আমি চলে এসেছি ভয় ডর কাটিয়ে, কারণ দেখতে যখন এসেছি ডেফিনেটলি দেখবো। আর এখানে দেখো পুরো থোকা থোকা হয়ে রয়েছে, মানে সে সবার কি লোভ লেগে গেছে এই জায়গাটা, আর সবাই কত ফটো তুলছে, মানে সবাই একটু একটু করে মানে ছিঁড়বে এইগুলো, সবার খুব ইচ্ছে। আরও নিচের দিকে ছিল বাট আমি যাইনি, বাকি আমাদের সবাই গেছিলো। দেখতেই পাচ্ছ সবাই নিচের দিকে দাঁড়িয়ে রয়েছে, অনেকে আছে, কিন্তু আমরা যাইনি ভেতরের দিকে। আর এখানে প্রচুর গাছ, মানে সব গাছে কিন্তু ফল ধরে আছে, এমন না যে একটা গাছে নেই, ছোট ছোট গাছেও ফল ধরে আছে এখানে। দেখো মানে কাছ থেকে তোমাদেরকে একটু দেখাই, এখানে অনেক আমরা ফটো টটোও তুলেছি সবাই মিলে। দারুণ মজা হয়েছে, দারুণ মজার একটা সময়, দারুণ মজার একটা দিন। আর এখান থেকে দেখো ওরা পাহাড়ে দিতে এসছে যেন সবাই বেশি বেশি করে না ছিঁড়ে নেয়, তো সেই জন্য। তো চলো, ওরাও বলছিল যে এখান থেকে সব না ছিঁড়তে আর কি, ওরাও এগুলো বিক্রি করে। দেখো পাহাড়ি জীবন তো এটাই না, ওরাও এগুলো করেই ওদের সংসার চলে, যার কারণে আর কি ওরা ছিঁড়তে দেয় না। এটাই তো ওদের জীবিকা নির্বাহের একটা দিক, বা ওদের কাছে এগুলোই ওদের প্রসেস, ওদের সারা মানে জীবন যতদিন বাঁচবে এভাবেই ওদের মানে কষ্ট করে খাটনি করে খেটে যেতে হবে। তো যাই হোক, তাও বাচ্চাদের মন আর আমাদের মন কি থামে, তো দু একটা ওরা আমাদের দিয়েছিল। আর তাছাড়াও নিচে যদি পড়া টড়া থাকতো তো আমাদের এগুলো ওরা মানে করে দিয়েছিল, আমাদের দিয়েছিল, সেগুলো আমাদের না করেনি। তো চলো, এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। মানে বাড়ি ফেরা না, এক একটা করে দিন শেষ হচ্ছে, আর মনে হচ্ছে যেন কেন মানে যখন না ট্রিপ আসে কি তাড়াতাড়ি কেটে যায়, তাই না? চলো আমাদের এবার অরেঞ্জ গার্ডেন থেকে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে ওরাই আমাকে আবার ডেকে দেখালো যে ইসকা ভি তো ভিডিও লিজিয়ে, লাউটা দেখো এত বড়, ভাবার বাইরে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমি এর থেকে বেশি বড় ভিডিওটা করলাম না। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বিপাশা স্টোরি বক্স।